যা করার করছো, এখন আর সময় নেই। বাংলার সম্মান হাজির হয় আর ডাক দিয়ে বলে, তুমি তোমার হায়াতের জিন্দেগিতে যা কিছু করবা কেন, এখন আর সময় নেই, চলো তোমাকে গ্রেফতার করা হলো। আমার তো অফিসের কিছু কাম বাকি রয়েছে, আমার কিছু খাস বাকি রয়েছে, এগুলো বুঝাই আয়াত হলো নিয়ে যাও। দুনিয়ার সব কিছু তোমার নিয়ন্ত্রণে চলতে পারে, কিন্তু মরণ তোমার নিয়ন্ত্রণে নয়, মরণটা হলো আল্লাহর পক্ষ থেকে আমার নিয়ন্ত্রণে। তাহলে কখন আসলে লাইবা রাস্তা দিব এটা আপনার আমার জানা নাই। তাহলে আপনার করণীয় কি? আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আমরা আল্লাহ বানাইলেন এই সাত আসমান সাত জমিন দিয়া, আপনারা আমাদের বানাইলেন এত সুন্দর অবয়ব দিয়া, চুল দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে, জবান দিছে কথা খাওয়ার জন্য, চোখ দিছে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, হাত দিছে ব্যবহার করার জন্য, পা দিয়েছেন চলাফেরা করার জন্য, ছেড় দিয়েছেন খাদ্য হজম করার জন্য। এটাকে একটা খাদ্য দিয়েছেন, আর খাদ্যটারে অবস্থান করার জন্য আল্লাহ হেড দিয়েছেন। কেন দিয়েছেন? এত মহব্বত আল্লাহ কেন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছি। আশরাফুল মাখলুকাত যে এটা আমার বানানো হবের কথা না। আল্লাহ নিজেই কুরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানী জাতি হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই পবিত্র মানুষ রয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ এত সম্মানী সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে কবুল করলেন, এখন আমার কাম কি? ঘুমাইতে হয়, খালি হাল চাষ করা, দুনিয়া যা কিছু আছে এগুলোর খালি সাজানো না। আমাদের কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? যে আমাদেরকে এত মহব্বত করে বানাইলেন, সেই আল্লাহর সেজদা করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নিজে বলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি আল্লাহকে ইবাদত করে দেব। আল্লাহর ইবাদতের জন্য আমাদের বানাইছে, আর ইহুদ নাসারা কাফিরদের নামদার হয় না, আমরা বানাইছে মুক্তির জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম বাদ দিয়ে কাফিররা 360টা মূর্তি ঢুকাইছিল কাবাগর। জোরে হন ঢুকাইছে না? ঢুকাইছে। 360টি মূর্তি ঢুকাইছে। আর সুজার লাগিয়া তো আসল
33 কোটি দেবতা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। এই সাক্ষী যদি তোমরা দাও তাহলে তোমাদের মঙ্গল হইল। কি মঙ্গল হইল? তোমরা সম্মান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কাফিররা, ইহুদ নাসারা, হেরা আল্লাহর দ্বীন অমান্য করে হেরা দেব দেবীর পূজা করা শুরু করছে। এখন তাদের যে এই আকীদা, এটা ভ্রান্ত আকীদা। যাই হোক হেরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আল্লাহ বলেন না আমার ইবাদতের জন্য বানাইছি আর আমরা দুনিয়া সাজাইছি। আল্লাহ পাঠাইলেন আল্লাহর ইবাদতের জন্য। এখন আল্লাহরে দুনিয়া লইয়া দুনিয়া লইয়া ব্যস্ত। ভাই, এই দুনিয়ায় রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। এখন আমরা সকলে যদি আল্লাহর ইবাদত বন্দেগী ছাইড়া দিয়া আর খাতা আওয়াজ দিয়া ঘুম দেয়, আল্লাহর কি কিছু আসে না? আর যদি কোনো আসে না? আল্লাহর সেজদা করলে, আল্লাহর ইবাদত করলে, বান্দা যদি ইবাদত করলে ফায়দাটা বান্দারই। বুঝলেন কোন ঠিক না? ইবাদত করলে লাভ হইল বান্দার, বান্দি। আর না করলে অবশ্যই বান্দার হইল, বান্দি হইল। আল্লাহ এমন এক জাত, আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক, এমন এক মালিক যার বারেও না কমেও না। আমরা সকলে মিলে আল্লাহর সাপোর্ট করলে আল্লাহর বাড়বে না। সকলে মিলে হইল আজকে থেকে আল্লাহ বাদ, নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। যেমন কাফিররা বসে আল্লাহ আল্লাহ মানি না, নাউযুবিল্লাহ। এখন আমরা যদি সবাই হই নামাজুল্লাহ, আজকে থেকে আমার দায়িত্ব থেকে বাদ, আল্লাহ তোর বাদ, তোর লাগি বাদ। তুই কেন ছেলে আমার জান্নাত থেকে? আমার কোনো অসুবিধা নাই। ঠিক না? তাহলে আল্লাহর ইবাদত করলে বান্দার লাভ, না করলে বান্দারও লস। এখন ইবাদত করলেন কি করলেন না, আপনি আল্লাহর বিধিবিধান মানবেন কি মানবেন না, তার জন্য আল্লাহ রাখছেন তার জবাবদিহিতার জন্য পরকাল হাসরের ময়দান। ঠিক কিনা? হাসরের ময়দানে মিজানের ফাল্লাই। এখন মিজানের অর্থ কি? হাদিস শরীফে আছে, যেই ফাল্লা দিয়া নেকি এবং গুনাহের ওজন হইব, এটার নাম হইল মিজানের ফাল্লা। ঠিক কিনা? মিজানের পাল্লা হাসরের ময়দানে মিজানের ফাল্লা দিয়া ওজন দিলে নেকি বেশি না গুনাহ বেশি? খারাপ কাম বেশি করছেন না ভালো কাম বেশি করছেন? ওয়াজ মাহফিলে বেশি গেছেন না গান নাচ গান বেশি গেছেন, যাত্রা বেশি গেছেন? এগুলো দেখো। নামাজ বেশি পড়ছেন না মানুষের বিপদ বেশি চাইছেন? মানুষের সহযোগিতা করছেন, কর্জা আসানা দিচ্ছেন না সুদ ঘুষ খাইছেন? এইগুলা একটা ওজন হইব, যেই ভালো লাগে এটার নাম মিজান। সুবহানাল্লাহ বলেন না? এই পরকালে আমাদেরকে ইচ্ছায় অনিচ্ছায় যাইতে হইব। এখন আমরা যদি হয়, কেউ যদি হয় আমার শক্তি বেশি, আমার টাকা বেশি, আমার তো হওয়ার বেশি, তাহলে আজরাইল আইলে আমি বুঝাই দেব। এরকম কোন সিস্টেম আছে? আপনাদের ওখানে সিস্টেম আছে? আল্লাহ বলেন যে তোমরা চাও বা নাই চাও, ইচ্ছা করো বা নাই করো, আমার কাছে ফিরে আসতে হবে। أفحسبتم أنما خلقناكم
ফিরে আসতে হবে। কোন আয়াতে আল্লাহ বলেছেন ইলাইনা তুরজাউন, আর কোন আয়াতে বলেছেন ইলাইহি তুহশারুন। ওদের বলতে ঠিক না, ওটা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন তোমরা যতই শক্তিমান হও, তোমরা যতই রাজা বাহাদুর আর ক্ষমতার অধিকার হও না কেন, আমার ক্ষমতার কাছে তোমরা কিঞ্চিত মাত্র নও। সুবহানাল্লাহ। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত বندگی ছেড়ে বান্দা যখন সন্তুষ্ট হয়ে যায়, তখন সে আর মানুষ থাকে না, তখন সে পশুর